আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা জুলজি ডিপার্টমেন্ট থেকে ৪৯তম বিসিএস দিতে যাচ্ছেন, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা থাকবেন। আর আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট যে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাই নতুন, আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের ইনভাইট করবেন। এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিলে খুবই খুশি হব। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের টপিকস ডিএনএ। সবসময় ডিএনএ বায়োলজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ডিএনএ থেকে আমি কিছু আলোচনা করব এবং সঙ্গে আরএনএ থেকেও কিছু আলোচনা করি। ডিএনএ, আরএনএ, আরএনএ এই দুটা থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। আপনাদের বলে রাখি, সবসময় শর্ট করে পড়বেন, কারণ সময় আপনাদের বেশি নেই, সিলেবাস অনেক বড়। যাই হোক, ক্লাস শুরু করি। ডিএনএ শব্দের অর্থ আপনারা জানেন, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ সমান রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ সমান ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ সমান ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ সমান, এইটুকু আপনার মিশিয়ে দিলেই আরএনএ পেয়ে যাবেন, যে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ সমান ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ সমান রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর যে পূর্ণরূপ সেটা আপনারা শিখলেন, আগে থেকেই জানেন, তারপরে একটু আপনাদের রিমাইন্ড করে দিলাম। বংশগতির ধারক বলা হয় ডিএনএকে। আমি আমার হ্যান্ড থেকে আপনাদের পড়ানোর চেষ্টা করছি। তো সব তো পড়ানো যাবে না, হ্যান্ড নোটে প্রায় 200-300টা করে এমসিকিউ আছে, শর্ট প্রশ্ন আছে। এখান থেকে যেগুলো আমার গুরুত্বপূর্ণ মনে হয় বেসিক লেভেলের, সেগুলো আপনাদের শেখাচ্ছি। যে বংশগতির ধারক বলা হয় ডিএনএকে। তাহলে বংশগতির ধারক কোনটি? গতির ধারক ও বাহক কোনটি? ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে ক্রোমোসোমে। ক্রোমোসোম কোথায় থাকে? ক্রোমোসোম থাকে নিউক্লিয়াসে। তবে নিউক্লিয়াসের বাহিরেও কখনো কখনো মুক্ত অবস্থায় ক্রোমোসোম পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, সাইটোপ্লাজমে পাওয়া যায়। তো সাইটোপ্লাজমেই তো মাইটোকন্ড্রিয়া থাকে। তো বংশগতির ধারক ও বাহক তাহলে কি? ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে ক্রোমোসোমে। ক্রোমোসোম কোথায় থাকে? ক্রোমোসোম থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজমে। এবং সাইটোপ্লাজম কোথায় থাকে? সাইটোপ্লাজম থাকে কোষের মধ্যে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। জীবের আণবিক ভিত্তি বলা হয় ডিএনএকে। জীবনের আণবিক ভিত্তি বলা হয় ডিএনএকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএকে জীবের আণবিক ভিত্তি বলা হয়। ক্রোমোসোমের বিভিন্ন উপাদানের মধ্যে ক্রোমোসোমে অন্যান্য উপাদানও থাকে, তার মধ্যে ডিএনএর পরিমাণ হচ্ছে 45%। ক্রোমোসোমে ডিএনএর পরিমাণ কত পার্সেন্ট? 45%। এটা মনে রাখবেন, ডিএনএর পরিমাণ ক্রোমোসোমে কত? 45%। এটা মনে রাখবেন। ডিএনএর আণবিক ওজন কত? এগুলো মুখস্থ, এই কঠিন প্রশ্নগুলোই আসবে। এগুলো আমরা পড়ি নাই, আর মূলত প্রশ্ন মুখস্থ পড়েছি, এগুলো ছিল না। ডিএনএর আণবিক ওজন, ডিএনএ আণবিক ওজন কত? ডিএনএর আণবিক ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹। হ্যাঁ, ডিএনএ আণবিক ওজন। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডিএনএর ডাবল হেলিক্স এর ব্যাস। ডিএনএর ডাবল হেলিক্স আপনারা পড়েছেন। ডিএনএ ডাবল হেলিক্স মডেল ওয়াটসন এবং ক্রিক এই মডেলটা দিয়েছে। আর এইটার ব্যাস কত? ব্যাস হচ্ছে 20। এইটাকে কি যে বলে আমি ভুলে গেছি। তো এইটা হচ্ছে ডিএনএর আণবিক ব্যাস। হ্যাঁ,
এখন আপনারা জানেন যে প্রতিটি পেঁচে, আচ্ছা ওইটা পরে আলোচনা করি। এবার ডিএনএ ডাবল হেলিক্সের প্রতিটি পেঁচের যে ব্যাস সেটা হচ্ছে 34 প্রতিটি পেঁচ। এই যে যেমন আপনারা জানেন যে এরকম করে থাকে, হ্যাঁ। তো হচ্ছে প্রতিটি পেঁচ বলতে বোঝায় যে এই যে এইখান থেকে একটা, এই জায়গা থেকে এই জায়গায় একটা পেঁচ সম্পন্ন করেছে, হ্যাঁ। এই পেঁচের যে ব্যাস সেটা হচ্ছে এই 34 এ, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি পড়াবো ডিএনএতে মূলত অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন থাকে। ডিএনএতে 4টি নাইট্রোজেন ক্ষার থাকে। ডিএনএতে কয়টি নাইট্রোজেন ক্ষার থাকে? ডিএনএতে 4টি নাইট্রোজেন ক্ষার থাকে। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়োমিন মেবি না, থাইমিন। এই 4টি নাইট্রোজেন ক্ষার থাকে। অণুর মূল কাঠামো গঠিত হয় নিউক্লিওটাইড দ্বারা। ডিএনএ অণুর যে মূল কাঠামো সেটা নিউক্লিওটাইড দ্বারা। ডিএনএ অণু গঠিত হয় অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা। প্রতিটা পেঁচে 10টি করে নিউক্লিওটাইড থাকে। হ্যাঁ, আপনারা একটু আগে আমি পড়ালাম যে ডাবল হেক্সিলের প্রতিটা পেঁচের যে ব্যাস সেটা হচ্ছে 34 এ। এইটা পড়াইছে এর উপর, এই যে এটা কি বলে আমি ভুলে গেছি। তো আপনারা তখন একটা বিষয় বলতে চাইছিলাম, এইটা কি আবার 3.4 nm এইটা দ্বারা প্রকাশ করা হয়। কখন? কারণ দেখেন যে প্রতিটা একটা পেঁচে 10টা নিউক্লিওটাইড থাকে, হ্যাঁ। তাহলে এই 10 দিয়ে যদি আমরা 34 ভাগ করি তাহলে 3.4 আসে, তখন nm লিখতে হয়, হ্যাঁ। তাহলে এটা দুইভাবেই আসতে পারে। সেক্ষেত্রে ডিএনএ একটু আগে আরেকটা পড়ালাম যে ডিএনএর একটা ডাবল হেক্সিলের ব্যাস 20 এ, সেক্ষেত্রে সেটা 2 nm হবে, কারণ 10 দিয়ে ভাগ করলে 2 আসে, হ্যাঁ, 2 nm। এইটাই তখন বোঝাতে চাইলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর ডিএনএ তাহলে অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। ডিএনএ অণুতে পলিনিউক্লিওটাইডের চেইন থাকে 2টা। পলিনিউক্লিওটাইডের চেইন থাকে কয়টা? 2টা ডিএনএতে। এটা মনে রাখবেন। এইবার যে প্রশ্নটা বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট। মানুষের দেহকোষে ডিএনএ অণুর ওজন, মানুষের দেহকোষে ডিএনএ মোট যেগুলো থাকে তার ওজন হচ্ছে 5.6 পিকোগ্রাম। 5.6 পিকোগ্রাম, হ্যাঁ। মানুষের দেহকোষে মোট ডিএনএর ওজন হচ্ছে 5.6 পিকোগ্রাম। ওয়াটসন এবং ক্রিক বর্ণিত ডিএনএকে বলা হয় বিডিএনএ। ওয়াটসন এবং ক্রিক ডিএনএর ডাবল হেলিক্স মডেল বর্ণনা করেছেন, এবং যে মডেল বর্ণনা করেছেন সেটাকে বিডিএনএ বলে। এটা মনে রাখবেন। আরেকটা প্রশ্ন পড়েন যে ডিএনএ অণুর ডাবল হেলিক্সে প্রতিটি পেঁচে হাইড্রোজেন বন্ডের পরিমাণ কত? হাইড্রোজেন, আপনারা জানেন যে নাইট্রোজেন ক্ষারগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। নাইট্রোজেন ক্ষার কোনগুলো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। এগুলো 25টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। 25টি হাইড্রোজেন
বন্ধন যারা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে ডিএনএ ডাবল হেলিক্সের প্রতিটি পেঁচে হাইড্রোজেন বন্ধন বা বন্ড থাকে 25টি। এইবার আরএনএ সম্পর্কে কিছু তথ্য দিই আপনাদের। আর ডিএনএ ডাবল হেলিক্স মডেল বর্ণনা করেছেন ওয়াটসন এবং ক্রিক, এটা মনে রাখবেন। আর ডিএনএর দুটি সূত্র, যেটা পলিনিউক্লিওটাইড সূত্রগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। হ্যাঁ, এবার আপনাদের আরএনএ সম্পর্কে কিছু তথ্য দিই। রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে আরএনএর প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। এটা খুব ইম্পর্ট্যান্ট, সবসময় পরীক্ষায় আসে। আরেকটা প্রধান কাজ রাইবোসোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই দুটার অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আরএনএর কয়েকটা ভাগ আছে, আপনারা জানেন। আরএনএ এমআরএনএ আছে, এমআরএনএ আছে, হ্যাঁ, আরআরএনএ আছে, এমতে মেসেঞ্জার আরএনএ, হ্যাঁ, আরতে রাইবোনিউক্লিক আরএনএ, হ্যাঁ, আর হচ্ছে আরেকটা আরএনএ আছে টিআরএনএ। এটা বিভিন্ন বহনের কাজ করে থাকে। ঠিক আছে, বিভিন্ন বহনের প্রোটিন তৈরিতে বাহক হিসেবে কাজ করে টিআরএনএ। আর মেসেঞ্জার আরএনএ বিভিন্ন তথ্য এগুলো সরবরাহ করে থাকে। এগুলো আরও বিস্তারিত আলোচনা একটু পর করব, আপনারা সঙ্গেই থাকবেন। তাহলে 3 প্রকার: টিআরএনএ, আরআরএনএ এবং এমআরএনএ। হ্যাঁ, সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ আরআরএনএ। তাহলে 3টার মধ্যে স্থায়ী কোনটা? আরআরএনএ। আশা করি বুঝতে পেরেছেন। আরএনএ উৎপন্ন কোথা থেকে হয়? আরএনএ উৎপাদন করা কার কাজ? ডিএনএর কাজ। ডিএনএ থেকে সবসময় আরএনএ উৎপন্ন হয়, এটা মনে রাখবেন। ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়। তাহলে ডিএনএ থেকে কি উৎপন্ন হয়? আরএনএ। আরএনএ সাধারণত 5 প্রকার। আরএনএ কত প্রকার? এটা 5 প্রকার। আপনার বিস্তারিত পড়াবো না, বিস্তারিত প্রস্তুতিও আমি নেই ওইভাবে। আমার নোট থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের পড়াচ্ছি। আরএনএ সচরাচর একসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক। খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ দ্বিসূত্রক সবসময়, ডিএনএ দ্বিসূত্রক। কিন্তু আরএনএ অধিকাংশ সময় একসূত্রক হয়, তবে রিও ভাইরাস, আপনারা সকলেই এটার নাম জানেন যে রিও ভাইরাসে আরএনএ দ্বিসূত্রক হয়। এটা এক্সেপশনাল, এটা আপনারা মনে রাখবেন, এটা আসার সম্ভাবনা আছে। রিও ভাইরাস, আরএনএ দ্বিসূত্রক হয়, এটা আপনারা মনে রাখবেন। আর আরএনএ একটা পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত, কিন্তু ডিএনএ 2টা পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। এরপর আপনারা পড়বেন যে সাইটোপ্লাজমে আরএনএর পরিমাণ 90%। তার মানে 90% সাইটোপ্লাজমে প্রচুর আরএনএ থাকে। আরএনএর পরিমাণ সাইটোপ্লাজমে কত? 90%। হ্যাঁ, এবং নিউক্লিয়াসে 10%। বাকি 10% কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। সাইটোপ্লাজমে 90% এবং নিউক্লিয়াসে থাকে 10%। মনে রাখবেন এটা। টিআরএনএতে অ্যান্টিকোডন বেস বিদ্যমান 3টি। টিএনএতে অ্যান্টিকোডন বেস বিদ্যমান কয়টি? 3টি। টিআরএনএতে অ্যান্টিকোডন বেস বিদ্যমান কয়টি? অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন বেস বিদ্যমান কয়টি? 3টি। আরএনএ থাকে না, একটা ব্যতিক্রম এক্সেপশনাল হচ্ছে সিএমভি, সাইটোমেগালোভাইরাস। সিএমভিতে আরএনএ অনুপস্থিত, এইটা মুখস্থ রাখবেন। কোনটিতে আরএনএ অনুপস্থিত? সিএমভিতে আরএনএ অনুপস্থিত থাকে না। সাইটোমেগালোভাইরাস, এটার অর্থ হচ্ছে
মেগালো সাইটোমেগালো ভাইরাসে কি থাকে না, এটা টি হচ্ছে RNA থাকে না। প্রতিটি কোষে টিআরএনএর পরিমাণ 31 থেকে 32টি। প্রতিটি কোষে টিআরএনএর পরিমাণ 31 থেকে 42টি। টিআরএনএর পরিমাণ প্রতিটি কোষে, তাহলে টিআরএনএ কয়টা থাকে? 31 থেকে 42টা। তো আজকে এটুকুই। আর একটা তথ্য দিয়ে বিদায় নিই আপনাদের কাছ থেকে। টিআরএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। টিআরএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস, মনে রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। সবচেয়ে ক্ষুদ্রকার আরএনএ হচ্ছে টিআরএনএ। সবচেয়ে ক্ষুদ্রকার আরএনএ হচ্ছে টিআরএনএ, সবচেয়ে ক্ষুদ্র। হ্যাঁ, আরএনএর নাম হচ্ছে টিআরএনএ। আশা করি কিছু ক্লাস নিতে পেরেছি ডিএনএ এবং আরএনএর উপর। দেখেন, সংক্ষিপ্ত আকারেই পড়তে হবে। আর আমি হ্যান্ডনোট থেকে, আমার প্রতি হ্যান্ডনোটে প্রায় 100, 150, 200টা করে শর্ট প্রশ্ন আছে। এর মধ্যে থেকে আমার যেটুকু আমার চোখে পড়লো আর যেটুকু বলার মতো সেটুকু আপনাদের বললাম। আশা করি এগুলো হ্যান্ডনোট আকারে সামনে ভিডিওতে দিব। আপনারা বেশি বেশি ক্লাস দেখবেন, শেয়ার করবেন। আশা করি আমার হ্যান্ডনোট থেকে আপনাদের তথ্যগুলো শেয়ার করবে এবং আপনাদের পরীক্ষার 15 দিন আগে আপনাদের হ্যান্ডনোট দেওয়ার চেষ্টা করব ফ্রিতে। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।